হ্যালো ফ্রেন্ড, ঐশীস কিচেনে সবাইকে জানাই স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজও আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আপনাদের হঠাৎ একটু মিষ্টি খেতে ইচ্ছা হলে বা পিঠে খেতে ইচ্ছা করলে আপনারা এইভাবে খুব সহজেই বাড়িতে মিষ্টি পাটিসাপটা বানিয়ে নিতে পারবেন। তাহলে আসুন আমি রেসিপিটা কিভাবে করি। এখানে আমি একটা মিক্সিং বোল নিয়েছি, এর মধ্যে দিয়ে দেব 2 কাপ দুধ। দুধটাকে আমি আগে থেকে জ্বালিয়ে নিয়েছি, দুধটা উষ্ণ গরম আছে। এর মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপ সুজি। সুজিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব 1/2 কাপ চিনি। চিনিটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। চিনিটাকে দিয়েও ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি আরও একটু দুধ দিয়ে দিলাম, দিয়ে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো ময়দা। আপনারা যতটা পাটিসাপটা বানাতে চান সেই অনুযায়ী ময়দা দেবেন। ময়দা দিয়ে আমি এর মধ্যে আরও একটু দুধ দিয়ে একটা পাতলা ব্যাটার রেডি করে নেব। এর মধ্যে আমি সামান্য লবণ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আমরা গোলা রুটি বানাই, তার থেকেও একটু পাতলা ব্যাটার আমি রেডি করে নিয়েছি। গ্যাসে একটা প্যান বসিয়ে এর মধ্যে সামান্য তেল ব্রাশ করে দিয়ে প্যানটাকে গরম হতে দেব। প্যানটা গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেব রেডি করে রাখা ব্যাটার। 1 হাতা ব্যাটার আমি এর মধ্যে দিয়ে দেখুন ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে পাটিসাপটার শেপ দিয়ে নেব। এটা খুব হালকা হাতে করতে হবে, বেশি জোরে হাতা দিয়ে ঘোরালে ভালোভাবে হবে না। এবার এর মধ্যে দিয়ে দেব সন্দেশ। সন্দেশটাকে রোল করে দিয়ে দিতে হবে। দেখুন সন্দেশটা এক সাইডে আমি রোল করে দিয়ে এবার একটা খুন্তি দিয়ে ভালো করে রোল করে পাটিসাপটার শেপ দিয়ে নেব। দেখুন এইভাবে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে রেডি করতে হবে। এটা আমার হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এই তেলের মধ্যে আমি আবারও 1 হাতা ব্যাটার দিয়ে একইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দেব। এর মধ্যে আমি আবারও সন্দেশের রোল করে করে দিয়ে দেব, দিয়ে আবারও খুন্তি দিয়ে একইভাবে পাটিসাপটা বানিয়ে নেব। এটা খেতে খুবই সুস্বাদু হয়, আপনারা অবশ্যই বাড়িতে একবার বানাবেন। এটা হয়ে গেছে, এটাকেও তুলে নেব। একইভাবে আমি সবগুলো পাটিসাপটা রেডি করে নেব। দেখুন একইভাবে ব্যাটার দিয়ে পাটিসাপটা করে নিচ্ছি। এটা খেতে খুবই অসাধারণ হয়। আপনাদের যখনই একটু মিষ্টি খেতে ইচ্ছা করবে আপনারা এইভাবে পাটিসাপটা বানিয়ে নেবেন। এর মধ্যে আমি আবারও সামান্য তেল দিয়ে ব্রাশ করে নেব, নিয়ে একইভাবে আবারও ব্যাটার দিয়ে পাটিসাপটা বানিয়ে নেব। এই পাটিসাপটা বানাতে কোনো ঝামেলা হয় না, যেহেতু চালের গুঁড়ো লাগে না। এটা খুব সহজেই বানিয়ে নেওয়া যায়। এটাকেও আমি তুলে নিলাম। সবগুলো আমার হয়ে গেছে, এই লাস্ট পাটিসাপটা বানাবো। আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে আমার নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আপনারা আমার পাটিসাপটা দেখেই তো বুঝতে পাচ্ছেন এটা কেমন হয়েছে। এটা খেতে খুবই অসাধারণ হয়।